বন্ধ করতে হবে। তারা অনেকের আমাদের কাছে খবর আছে, মানে জয়েনিং এর ক্ষেত্রে তারপরে পরবর্তীকালে যে বেতন ভাতা ইত্যাদি, সেখানে নানান রকম তারা অসুবিধার সম্মুখীন হচ্ছে। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে এখানে এআই অফ স্কুল তার কাছে আমরা ডেপুটেশন দিলাম আজকে 11 দফা দাবি দিতে। আমাদের মূল দাবি বাংলা শিক্ষা পোর্টালকে সচল করতে হবে, শিক্ষকদের হয়রানি বন্ধ করতে হবে এবং শিক্ষা পরিচালনার ক্ষেত্রে স্কুলের যে অসুবিধার সম্মুখীন হচ্ছে সেই ব্যাপারে সরকারকে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে। সেই দাবি আমরা স্যারের মাধ্যমে আমরা সরকারের কাছে আজকে দাবি জানালাম। অসুবিধাজনক যোগাযোগ ব্যবস্থা যে সমস্ত স্কুলে আছে সেইখানে 10 কিলোমিটারের মধ্যে স্কুল শিক্ষকদের তাদেরকে এখানে মাধ্যমিকের ডিউটির ব্যবস্থা করতে হবে এবং ছাত্রছাত্রীরা যাতে সঠিকভাবে সময় মতো সেখানে পৌঁছাতে পারে তার জন্য যোগাযোগ ব্যবস্থা সঠিকভাবে করতে হবে, সেটা আমরা প্রশাসনের কাছে আমরা দাবি রাখছি। এছাড়া কম্পোজিট গ্রান্ট, স্কুল পরিচালনার যে খরচ আজকের যুগে দাঁড়িয়ে সেখানে একটা স্কুল চালাতে স্কুল কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে অন্যান্য খাতে মেলা খেলা ইত্যাদিতে টাকা দেওয়া হচ্ছে, অথচ স্কুলের কম্পোজিট গ্রান্টের টাকা দেওয়া হচ্ছে না। সেটা আমরা জোর দিয়ে বললাম যে সেই টাকা যাতে অবিলম্বে স্কুলকে দিয়ে দেওয়া হয়। এবং শূন্য পদে শিক্ষক, আজকে প্রত্যেকটা স্কুলে শিক্ষক নেই, শিক্ষক শূন্য। সেই জায়গার থেকে যদি সাধারণ শিক্ষা ব্যবস্থাকে যদি সচল রাখতে হয়, স্কুলের শিক্ষক নিয়োগ অবিলম্বে করতে হবে। এখানে বিশেষ করে মেকলিগঞ্জে প্রচুর টিচার উচ্চশ্রীর মাধ্যমে তারা ট্রান্সফার হয়ে গেছেন, কিন্তু সেই জায়গায় নতুন শিক্ষক নিয়োগ হয়নি। সেটা আমরা দাবি করলাম। শিক্ষাকর্মীদের অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট, যে অনলাইনে স্যালারি হয়, সেই ব্যাপারে স্যালারি অ্যাকাউন্ট ট্রান্সফার করার জন্য তাদেরকে বিভিন্ন রকম হয়রানির সম্মুখীন হতে হয়, সেটাও আমরা দাবি করলাম যাতে সেই হয়রানি বন্ধ হয়। এছাড়া পিএফ পোর্টালকে সচল রাখতে হবে। প্রধান শিক্ষক বেশিরভাগ স্কুলে নেই, প্রধান শিক্ষক নিয়োগ করতে হবে। আসন্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যথাযথ ব্যবস্থা করতে হবে এবং অনলাইন ফর্ম ফিল আপ, আপনারা জানেন 2-1 দিন আগে একটা সার্কুলার বেরিয়েছিল, সেখানে স্কুলকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে সমস্ত ছাত্র ফর্ম ফিল আপ করেনি তাদেরকে কলকাতায় গিয়ে স্কুলের থেকে সেই অ্যাডমিট কার্ড নিয়ে আসতে হবে। আমরা দাবি করলাম যে এই দায়ভার স্কুলের উপরে চাপানো যাবে না। অবশ্যই ছাত্রের ফর্ম ফিল আপ দরকার, কিন্তু অনলাইনে তাকে ফর্ম ইস্যু করতে হবে অ্যাডমিট কার্ড, এবং পরবর্তীতে বোর্ডের থেকে সেই অ্যাডমিট কার্ডের যে হার্ড কপি সেটা ছাত্রের কাছে পৌঁছে দিতে হবে। সমস্ত দায়ভার স্কুলের উপরে চাপানো হচ্ছে, জরিমানা করা হচ্ছে। এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে স্কুল যে সাধারণ শিক্ষা ব্যবস্থা এবং বিদ্যালয়কে হেনস্থা করা। এই যে দমনমূলক নীতি শিক্ষার উপরে, আমরা সমস্ত দাবি আমরা করলাম। আগামী দিনে আমাদের আরও বৃহত্তর আন্দোলন গোটা রাজ্য জুড়ে চলছে। এই মূলত এই সমস্ত দাবিতে আমরা এখানে আজকে ডেপুটেশন সংগঠিত করলাম।